আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনার প্রিয়জনের কাছে কে কে কল দিচ্ছে এটা আপনি কিভাবে চেক করবেন। ঠিক আছে, তার মোবাইল যদি আপনি একটা কোড ডায়াল করে দেন তাহলে সাথে সাথে কিন্তু আপনার প্রিয়জনের ফোনে যেজন কল দিছে ওই কলটা কিন্তু আপনার ফোনে চলে আসবে, যেটাকে বলা হয় কল ফরওয়ার্ডিং। তো এই কাজটা আপনি হচ্ছে যে কিভাবে করবেন, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো ভিডিও শুরুর পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। তো সর্বপ্রথমে আপনার প্রিয়জনের ফোনটা আপনি যে কোনোভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন, না হলে কিন্তু আপনি করতে পারবেন না। যে সিম থেকে আপনি কল ফরওয়ার্ডিংটা করতে চাচ্ছেন ওই সিমে আপনাকে লাগবেই লাগবে। ঠিক আছে, তো জাস্ট আপনি প্রিয়জনের ফোনটা নেওয়ার পর আপনি কল ডায়ালে চলে আসবেন। ডায়ালে আসার পর আমি যে কোডটা এখানে লিখতেছি আপনি ওই কোডটাই কিন্তু সেম ভাবে ডায়াল করবেন। তো জাস্ট আমি এখানে লিখলাম যে স্টার 21 স্টার, তারপর হচ্ছে যে আপনার নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। ঠিক আছে, তো জাস্ট আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি, আপনারাও এরকম করুন। ঠিক আছে, তো নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখানে আপনি হ্যাশ দিয়ে দিবেন, লাস্টে একদম হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর আপনি এখানে ইন্টারে পেস্ট করে দিবেন। তো ইন্টারে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন যে কল ফরওয়ার্ডিং রেজিস্টার সাকসেস দেখাবে। ঠিক আছে, তো যখন আপনার প্রিয়জনের ফোনে কেউ কল দিবে বা কেউ এসএমএস করবে নাম্বারে, তো সাথে সাথেই কিন্তু আপনার কাছে ফরওয়ার্ড হয়ে কিন্তু আপনি দেখতে পাবেন এবং কি তার সাথে আপনি কথাও বলতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো আবার আপনি কল ফরওয়ার্ডিংটা কিভাবে ডিসেবল করবেন এবং কি আপনার ফোনে কিন্তু কার কল যাবে না ডিসেবল করার পর, তো কিভাবে ডিসেবল করবেন, তো জাস্ট আপনি আবার কল ডায়ালে আসবেন। এন্ড আসার পর হচ্ছে যে আপনি এখানে লিখবেন যে হ্যাশ টু ওয়ান, তারপর আবার হ্যাশ, তারপর হচ্ছে যে আবার এখানে ইন্টার পেস্ট করে দিবেন। ইন্টার পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথেই ডিজেবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডিজেবল সাকসেস দেখাচ্ছে, কল ফরওয়ার্ডিং ডিজেবল হয়ে গেছে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো অবশ্যই এটা কেউ খারাপ কাজে ইউজ করবেন, কিছু তথ্য জেনে রাখা উচিত। ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু এগুলা কাজে আসে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই কমেন্টের ভিত্তি করে ইনশাল্লাহ সামনে ভিডিও নিয়ে আসবো। তো তার পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।